শুভক্ষণে বলো মাগো কি কারণে আজি শুভক্ষণে বলো মাগো কি কারণে আজি এই শুভক্ষণে বলো মাগো কি কারণে আজি এই শুভক্ষণে বলো মাগো কি কারণে কত ধুলি পড়িল ভবনে কত ধুলি পড়িল ভবনে আজি শুভক্ষণে বলো মাগো কি কারণে কত ধুলি পড়িল ভবনে কত ধুলি পড়িল ভবনে এলে বলো কি কারণে এলে বলো কি কারণে এলে বলো কি কারণে এলে বলো কি কারণে এই সাত সকালে শুভক্ষণে এলে বলো কি কারণে সকালে শুভক্ষণে এলে বলো কি কারণে বড়াই বলি বলছি এত তাড়াহুড়ো করছিস কেন আগে ঘরে যাই হ্যাঁ ঘরে ঘরে নিয়ে এসে আসন করে বসতে দিলেন বসতে দিয়ে বলছে এবার বল দেখি কি মনে করে এই সাত সকালবেলা আমার ঘরে তোর পায়ের ধুলো পড়লো এটা বুঝলি না বলি কবে কি বার কি তিথি মনে টনে রাখিস না বুঝি না না সেসব আমার মনে থাকে না কবে কি বার কি তিথি আমি মনে রাখতে পারি না বলছে শোন আজকে কি তিথি বল দেখি আজ একটা শুভ তিথি আছে তার জন্য তোর ঘরে এসেছি কি শুভ তিথি আছে ও গয়াজি অমাবস্যা তিথি চিরকালে আছে রীতি আজ অমাবস্যা তিথি চিরকালে আছে তিথি অগো শ্যামাপতি করিতে পূজা শ্যামাপদে করিতে পূজা ওগো শ্যামাপতি করিতে পূজা শ্যামাপদে করিতে পূজা তাই অনুমতি সঙ্গে রয়ে শ্রীরাধার অনুমতি দামরে সঙ্গে লয়ে শ্রীরাধারে গবন মাঝে করিব গবন গমন গমন করিল অনুমতি দাও গো অনুমতি দাও গো অনুমতি দাও গো অনুমতি দাও গো মনে করিব কালী পূজায় অনুমতি দাও গো মনে করিব কালী পূজা অনুমতি দাও গো আমরা মনে করিব কালী পূজায় অনুমতি দাও গো মনে করিব কালী ওগো যাই কালী যায় কালী বলে করব কালী পূজা কালী জয় কালী বলে করব কালী পূজা জয় কালী জয় কালী বলে করব কালী পূজা জয় কালী জয় কালী বলে করব কালী পূজা জয় কালী জয় কালী বলে মনে করব কালী পূজা অনুমতি দাও গো মোরা বন মাঝে করিব গমন গো বন মাঝে করিব গমন জটিলা আজ একটা শুভ তিথি আছে শুভ তিথিটা কি অমাবস্যা তিথি অমাবস্যা তিথিটাকে আপনারা কেউ শুভ তিথি বলেন কেউ বলেন শাস্ত্রে কেন বলছে
শাস্ত্রে বলছে শুভ তিথি, আমরা কেউ কিন্তু শুভ তিথি বলি না, আমরা সবাই তিথি বলি। তুলসীদাসজি বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে কি বললেন জানেন? সব তিথি সুতিথি হ্যায়, সব বার সুবার, उसके लागी कुदिन भद्रा, जो पिछले नदी कुमार। जो पिछले नदी कुमार। কি বললেন? সব তিথি শুভ তিথি, সব বার শুভবার। কার জন্য শুভ তিথি, কার জন্য কুতিথি, কার জন্য সুতিথি? যে ভগবত বিমুখ থাকে, যারা ভগবত চরণে মন সমর্পণ করে দিয়েছে, তাদের সব তিথিটাই শুভ তিথি, সব বার তার কাছে শুভবার। কারণ শুভ যার, অশুভ তারই, সৃষ্টি যার, ধ্বংস তার, সত্য যার, মিথ্যা তার, তা সব কিছু যদি তারই হয়ে থাকে, তাহলে শুভ তিথিটাও যার, অশুভ তিথিটাও তার। তার চরণে যদি আমার মনকে সমর্পণ করে থাকি, তাহলে সব তিথি শুভ তিথি। জটিলাকে বলছে আজ একটা শুভ তিথি আছে, অমাবস্যা তিথি। আর এই অমাবস্যা তিথিতে যদি কেউ ভক্তি ভরে বনে গিয়ে কালী পুজো করে, আর শুনুন, কালী পুজোর কথা বললে ভুল হবে, কালী পুজো যদি কোনো সধবা নারী করতে যায়, সধবা নারী কাকে বলে? যার স্বামী আছে তাকে সধবা বলা হয়। আর যার স্বামী নাই, বিধবা। আর যার স্বামী থাকতেও নাই, স্বামী আছে কিন্তু কোনোদিন স্বামীর সাথে দেখা হয় না, তাকে কি বলে? স্বামী আছে সধবা, স্বামী নাই বিধবা, আর স্বামী থাকতেও নাই অথবা। স্বামীর সঙ্গে কখনো দেখা হয় না, স্বামী বেঁচে আছে ঠিক কথা, স্বামীর সঙ্গে কখনো দেখা হয় না, তাকে শাস্ত্রে বলে অধবা। তা শাস্ত্রে কি বলছে জানিস? জটিলাকে বড়াই বুড়ি বলছে, শাস্ত্রে বলছে যদি কোনো সধবা নারী বনে গিয়ে কালী পুজো করে আসে, তাহলে সেই নারী এমন পতিপরায়ণা হবে যা দেখে ব্রজের সবাই ধন্যা ধন্যা বলবে। পতি ছাড়া সে কিছু জানবে না। এখন জটিলা মনে মনে চিন্তা করলেন, আমার বৌমা শ্রীরাধা সদা সর্বদা ওই কেলে ছোটাটার কথাই ভাবে, আমার ছেলে আয়ানের প্রতি তার বিন্দু মাত্র লক্ষ্য নাই। তা জটিলা কথাটা তা মন্দ বলছে না, যে জন্য সধবা নারী বিধি শাস্ত্র অনুসারী, যে জন সধবা নারী বিধি শাস্ত্র অনুসারী, যে জন্য সধবা নারী বিধি শাস্ত্র অনুসারী, যে জন সধবা নারী বিধি শাস্ত্র অনুসারী। ওগো মাতৃপদে কর যে অরিচন অরিচন, ওগো মাতৃপদে করো এ অর্চন অর্চন, মাতৃপদে কর এ অরিচন অরিচন, মাতৃপদে করো যে অর্চন অর্চন। চির আয়ুষ্মতি হবে, চিরদিন সুখী রবে, চির আয়ুষ্মতি হবে, চিরদিন সুখে রবে, আয়ুষ্মতি হবে, চিরদিন সুখী রবে, চির আয়ুষ্মতি হবে, চিরদিন সুখে রবে। প্রতি পদে হবে একই মন একই মন, প্রতি পদে হবে একই মন একই মন, প্রতি পদে হবে একই মন একই মন, ওগো প্রতি পদে হবে এক মন এক মন, মতি হবে মতি হবে, কথা দিলাম, মতি হবে মতি হবে, প্রতি পদে মতি হবে, তোমাদের প্রতি পদে মতি হবে, কালী পুজো করলে পরে প্রতি পদে মতি হবে, ওগো কালী পুজো করলে পরে, যাই কালী যাই কালী ওগো কালী পুজো করলে পরে, জয় কালী বলে, ওগো কালী পুজো করলে পরে, ওগো প্রতি পদে মতি হবে। জটিলা মনে মনে চিন্তা করলে ঠিক বলেছে বড়াই বলে, আমার বউটা আমার ছেলের প্রতি তার বিন্দু মাত্র লক্ষ্য নেই। সাথে কি ব্রজের সবাই বলে রাধা অসতী, রাধা কলঙ্কিনী, রাধা কুলোটা, তাহা গো বড়াই বলছি প্রতি পদে মতি হবে তো? এই গ্যারান্টি দিচ্ছিস তো? হ্যাঁ?
বলছে আমার কথা পূর্ণভাবে বিশ্বাস কর, একবার যদি বনে গিয়ে কালী পুজো করে আসে দেখবি এতদিন তোর বউকে সবাই কলঙ্কিনী বলতো, কুলোটা বলতো, অসতী বলতো, একবার বনে গিয়ে কালী পুজো করে যখনই ঘরে আসবে ব্রজের এক কথায় সবাই বলবে সতী বটে, সত্যি বটে, সতী বটে, সত্যি বটে, রাধা অসতী নয় সতী বটে, রাধায় সত্যি নয় সতী বটে, রাধা অসতী নয় সতী বটে, রাধায় সতী নয় সতী বটে, পতি নিষ্কপটে অসতী নয় সতী বটে। ওগো ভজিবে পতি নিষ্কপটে অসতী নয় সতী বটে। বেশ বেশ বেশ, এবার শ্রীমতী রাধারানীকে ডাকলেন। শাশুড়ি মা জটিলা, ওগো বৌমা, এই দেখো বড়াই বুড়ি এসেছে। আর বড়াই বুড়ি কি বলছে একটু মন দিয়ে শোনো, আমার কথা তো তুমি কোনোদিন শোনো, বড়াই বুড়ির কথা তো শুনবে। মনে দিয়ে যা করো শ্রবণ মাগো, মনে দিয়া কর গো সমান মাগো, মনে দিয়ে যা করো শ্রবণ মাগো, মন দিয়া করো শ্রবণ মাগো, মাগো আজি এই শুভক্ষণে ভক্তিযুত হয়ে মনে, আজি এই শুভক্ষণে ভক্তিযুত হয়ে মনে, মাগো আজি এই শুভক্ষণে ভক্তিযুত হয়ে মনে, আজি এই শুভক্ষণে ভক্তিযুত হয়ে মনে, করুণী যা কালিকা পূজনে মাগো, কর পূজা কালিকা পূজন মাগো, কর পূজা ভক্তি ভরে, কর পূজা ভক্তি মনে, মাগো কর পূজা ভক্তি ভরে, কর পূজা ভক্তি ভরে, অতির মঙ্গল তরে কর পূজা ভক্তি ভরে। অতির মঙ্গল তরে কর পূজা ভক্তি ভরে। আমি অনুমতি দিলাম, যাও বনে গিয়ে কালী পুজো করে এসো। যেই না অনুমতি পেয়েছে শ্রীমতী রাধারানী বড়াই বুড়িকে অন্দর মহলে ডেকে নিয়ে গেলেন। অন্দর মহলে ডেকে নিয়ে গিয়ে বড়াই বুড়ির গলা জড়িয়ে ধরে বলছে, ওগো বড়াই গো, ওগো বড়াই গো, একেবারে কানে পেতে, কানে পেতে শুনে নে, আমার কানে বাঁশি এখনো বাজে, বাঁশি কানে নয় যেন প্রাণে বাজে, প্রাণে বড়াই বুড়ি বলছে চুপ কর, সামনে তো শাশুড়ি মা আছে, এত কথা কিসে? আমি সেই জন্য তো এসেছি, তাড়াতাড়ি তুই এক কাজ কর, ওই কালী পুজোর সামগ্রীগুলো থালাই করে ভালো করে সাজা। আর শ্রীমতী রাধারানী কালী পুজোর থালা সাজাচ্ছে, আর বড়াই বুড়ি বারবার করে বলছে, ও গো সোনার নাতে নে ধনী, সোনার ধনা তিনি ধনী, সোনার নাতি ধনী, সোনার নাতি মিলাইব নীল মনে, সোনার না তিনি ধনী, মিলাইব নীলমণি, তিনি ধনী মিলাইব তিরোধনী, বৃথা কেন ভাবজ কারণ গো, ওগো রাধে গো বৃথা কেন ভাবো কারণ গো, ওগো রাধে গো, ও কালী পূজা ছাল করি লয়ে যাব যথা হরি, কালী পূজা ছলি করি লয়ে যাব যথা হরি, ও কালী পূজা ছাল করি লয়ে যাব যথা হরি, কালী পূজার ছল করি লয়ে যাব যথা হরি, ও মনোবাঞ্ছা করাবো পূরণ গো, ওগো রাধে গো মনোবাঞ্ছা করাবো পুরাণ
পূজার নৈবেদ্য সাজা। শ্রীমতী রাধারানী কালী পুজোর থালা সাজাচ্ছে। ওমা, কালী পুজোর থালাতে কি কি লাগে আপনারা আমার থেকে বেশি জানেন, কারণ কালী পুজো তো আমি করতে যাই না, আপনারা সকলে যান। কালী পুজোর থালাতে কি কি ফুল লাগে মা? হ্যাঁ, রক্ত জবা অবশ্যই লাগে। তা শ্রীমতী রাধারানীকে রক্ত জবা দিয়ে পূজার নৈবেদ্য সাজিয়ে আজকে থালাটা ভালো করে সাজাচ্ছেন বটে, কিন্তু থালার তলদেশে ওই নৈবেদ্যের তলদেশে একটি করে তুলসী পত্র নিবেদন করে মনে মনে বলছে, হে প্রাণ গোবিন্দ, কালী পুজোর ছল করে আমি এই নৈবেদ্য সাজিয়েছি বটে, কিন্তু এই দেখো তোমার জন্য তুলসী ছাড়া তো তোমার সেবা হয় না, তোমার জন্য আমি একটি করে তুলসী পত্র নিবেদন করলাম প্রভু, যেন তোমার সেবায় লাগে প্রভু, এই সেবা বঞ্চিত করো না তুমি। আমি মন প্রাণ উজাড় করে তোমার জন্য সেবার উপকরণ সাজিয়েছি। সেই কালী পূজার থালা মাথায় করে নিয়ে যাচ্ছে ঘর থেকে, পথে বাইর হচ্ছে। সঙ্গে কে আছে? অগ্রে প্রেমেতে প্রবীণা, বয়সে নবীনা, যোগমায়া বড়াই বুড়ি, আর চারিদিকে ঘিরে রেখেছে শ্রীমতী রাধারানীর অষ্টসখী ললিতা, অভিষেকা, সুচিত্রা, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, সুদেবী, রঙ্গদেবী। এরা রাধারানীকে ঘিরে রেখেছে। রাধারানী মধ্যমণি হয়ে মাথায় কালী পূজার থালা নিয়ে ঘর থেকে যেই না পথে বেরুতে যাবে, এমন সময় জটিলা পিছু ডাকলেন, ও বড়াই যা, এই যাচ্ছি শুভ কাজে, আর পিছু ডেকে দেখি কি বলবে বল। বলছি কি, আমার বৌমা, এই কথাটা মন দিয়ে শোন, আমার বৌমা কেলে ছড়াটার কথাই সবসময় চিন্তা করে। তা বলছিলাম কি, সবসময় কেলে ছড়াটার নাম করে, এই পথে যাবার কালে দেখিস ওই নামি যেন করে না, ওই নামে যেন করে না, ওই নামি যেন করে না, ওই নাম যেন করে না, ওই নামে যেন করে না। কি নাম কথা বলছিস? ওই যে গো, ওই যে মাঠে গোঠে ধেনু চড়াই, ওই নাম যেন করে না, ওই মাঠে ঘাটে ধেনু চড়ায়, নামে যেন করে না। ওই যে মাঠে ঘাটে বাঁশি বাজাই, নাম যেন, যে মাঠে ঘাটে বাঁশি বাজায়, তার নাম যেন করে না। আরে কি নাম বলবি তো? এখন জটিলা মনে মনে চিন্তা করছে, আমার জীবন কাটা গেলে ওই নামটা করব না। আর বড়াই বুড়ির মনের ইচ্ছে কি, যে জটিলা যেখানে তোর ঘরে আমি এসেছি, তোর বদন ওই নামটা বলাবো, তবে ছাড়বো। তা বললে কি নাম? ওই যে গো, মাঠে ঘাটে গরু চড়ায়, মাঠে ঘাটে বাঁশি বাজায়, ধেই ধেই করে নৃত্য করে। পড়াই বুড়ি বলে বুঝতে পেরেছি, ওই শ্রীদামের কথা বলছি। না না, শ্রীদামের কথা বলছি না। তাহলে সুদাম? না না, ওর কথাও বলিনি। এরা বুঝতে পারছি না, আমার ঘরে শ্যামা মা রয়েছে, ওই শ্যামা মায়ের মতনই নাম, তবু নাম বলবে না। আমাদের এই জগতে এমন অনেক আছে, আমাদের এই জগতে এমন ভক্ত অনেক আছে যারা কৃষ্ণ নাম করতে লজ্জা পায়। জটিলা কিছুতে এই নামটা বদনে বলছে না, আর বারবার করে জটিলা বলছে, ওই যে গো, এই যে মাঠে গোটে ধেনু চড়ায়, মাঠে গোটে বাঁশি বাজায়, ধেই ধেই করে নৃত্য করে, গাছের চালে বসে থাকে। বুঝতে পেরেছি তোর হেয়ালি কথা শোনার মতো আমার সময় নাই, আর ইচ্ছাও। তোর বউ তোর ঘরে থাক, আমি যাব না, আমি একাই চল। জটিলা হাত দুটো ধরেছে, বলাই হাত দুটো ধরে বলছে, তো রাগ করিস কেন, আয় আয় ঘরে আয়, ঘরে আয়, আমি কানে কানে বলছি, কেউ যেন না শুনে। তুই শুনবি আর আমি বলবো, কেউ যেন শুনতে না পায়। স্বামীর নামে যেন
করে না। স্বামীর নাম যেন করে না, স্বামীর নাম যেন করে না। ওই নাম যেন করে না। ওই নামেরাই পাগলিনী, শ্যামের নাম যেন করে না। ওই নামেরাই পাগলিনী নাম যেন করে না। ওই নামেরাই কলঙ্কিনী, শ্যামের নাম যেন করে না। ওই নামেরাই কলঙ্কিনী নাম যেন করে না। এই তো ওই নাম করবে না তো কোন নাম করতে করতে যাবে আমাকে একটু শিখিয়ে দে। কেন আমার ঘরে আরাধ্যা দেবী রয়েছে, আমার আরাধ্যা দেবীর নাম করতে করতে যেতে হবে। তা রাধারানীকে ডেকে বড়াই বুড়ি বলছে তোর শাশুড়ি মা যে নামটা করতে বলছে ওই নামটা করতে করতে বলে যেতে পারবি তো? বলছে হ্যাঁ। তা একবার তোর শাশুড়ি মাকে শুনিয়ে দে যে কি নাম বলতে বলতে যাবি। তা রাধারানী বুক ফুলিয়ে বলছে আমি যেতে যেতে বলবো শ্যামামার শ্যামামা, হরি 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 শ্যামার শ্যামা, ওগো শ্যামামার শ্যামামা, ওগো শ্যামা আমার শ্যামা মা, আমি পথে যেতে বলবো বারে বার শ্যামামা শ্যামামা। আমি পথে যেতে বলবো বারবার শ্যামা আমার শ্যামা মা। ওগো পথে যেতে বলবো বারে বার শ্যামামার শ্যামামা। পথে যেতে বলবো বারবার। ওগো আমি শ্যামের শ্যামের আমার পথে যেতে বলবো বারবার, আমি শ্যামের শ্যাম আমার, 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 পথে যেতে বলবো বারবার শ্যামা আমার শ্যামা মা। এতক্ষণে তুমি ঠিক কথা বলেছ ওমা। আজ আমার যা আনন্দ হচ্ছে ভাষা দিয়ে প্রকাশ করতে পারছি না। আমার শ্যামা মায়ের নাম করতে করতে তুমি যাবে, এর থেকে আনন্দের বিষয় আর কি আছে বলো দেখি। কিন্তু রাধারানী তা বলছে না, রাধারানী বলছে শ্যাম আমার শ্যাম আমার। যার যেমন ভাব তার তেমনি লাভ। শাস্ত্রে বললেন যা দৃশ্যি ভাবনার যস্য সিদ্ধির ভবতি তা দৃশ্যি, যার যেমন ভাবনা তার তেমনি পাওনা। এবার অগ্রে প্রেমিতে পবিনা বয়সে নবীনা যোগময়ে যাচ্ছে, আর অষ্টসখীর মধ্যস্থলে যাচ্ছেন শ্রীমতী রাধারানী, মাথায় কালী পুজোর থালা। কেমন ভাবে যাচ্ছে দেখুন, রসিকা বড়াই শনে সখীগণ সঙ্গে, রসিকা বড়াই শনি সখী গান সঙ্গে। ওগো কাননেতে চলে যায় অতীব আনন্দে আনন্দে, কাননেতে চলি যায় অতীব আনন্দে আনন্দে, কাননেতে চলে যায় অতি বড় আনন্দে। আনন্দে। ওগো বড়িমার সাথে চলে যত গোপীগণ গোপীগণ, গরিমার সাথে চলে যত গোপীগণ গোপীগণ। ওগো বড়িমার সাথে চলে যত গোপীগণ গোপীগণ, ওগো বড়িমার সাথে চলে যত গোপীগণ গোপীগণ, বিস্তৃত তারকা যেন চন্দ্রের গম গম, বিস্তৃত তারকা যেন চন্দ্রের গমন গমন, বিস্তৃত তারকা যেন চন্দ্রের গমন গমন, যেন চাঁদ চলেছে যেন চাঁদ চলেছে, চাঁদ চলেছে, যেন চাঁদ চলেছে। কত দাদা মালাই ঘেরা যেন চাঁদ চলেছে, কত তার মালাই ঘেরা গোড়াইকে ঘিরে
যেন চাঁদ চলেছে। বৈষ্ণব কবি দর্শন করছেন শ্রীমতী রাধারানীর মুখমণ্ডল। দর্শন করে মনে মনে চিন্তা করছেন, এ তো মুখমণ্ডল নয়, মনে হচ্ছে যেন পূর্ণিমার চাঁদ যেন চলে যাচ্ছে নিধুবনের দিকে। আরেকজন বৈষ্ণব কবি বললেন, না না, চাঁদ নয়, আমার দেখে কি মনে হয় জানো, তটিনী ছুটেছে, তটিনী ছুটেছে, তটিনী ছুটেছে, তটিনী ছুটেছে, সরোবরে মিলবে বলে তটিনী ছুটেছে। শ্যাম সরোবরে মিলবে বলে তটিনী ছুটেছে। সরোবরে মিলবে বলে তটিনী ছুটেছে। তটিনী শব্দের অর্থ হলো নদী। নদী যখন প্রবল বেগে বয়ে যায়, তখন নদীর তীরে যদি লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে ডাকে যে নদী তোমার বেগ থামাও, তোমার বেগ কমাও, নদীর কি বেগ এক বিন্দু কমবে? যতক্ষণ পর্যন্ত সাগর সঙ্গমে নাম এসে, ততক্ষণ নদীর বেগ কমে। সাগর সঙ্গমে মিশে গেলেই নদীর বেগ কমে যায়, ধীর হয়ে যায়, স্থির হয়ে যায়। তেমনি শ্যাম সরোবরে আশ্রয় পাওয়ার জন্য তটিনী স্বরূপা, নদী স্বরূপা হয়ে শ্রীমতী রাধারানী শ্যাম সরোবরে আশ্রয় পাওয়ার জন্য ছুটে চলেছে। আরেকজন বৈষ্ণব কবি বললেন, না না, হতে পারে না, আমার কি মনে হয় জানো, মনে হয় নটিনী চলেছে, তটিনী চলেছে, মনে হয় নটিনী চলেছে, তটিনী চলেছে। শ্যাম নটবরে মিলবে বলে নটিনী চলেছে, শ্যাম নটবরে মিলবে বলে নটিনী চলেছে। নটবরে মিলবে বলে নটিনী শ্যাম চলেছে। নটবরে মিলবে বলে তটিনী চলেছে। নটিনী শব্দের অর্থ হলো নর্তকী। তা শ্রীমতী রাধারানী যেন নর্তন করতে করতে চলে যাচ্ছে, শ্যাম নটবরের সাথে মিলন হবে। আরেকজন বৈষ্ণব কবি বললেন, না 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 না, নটিনীয় নয়, তটিনীয় নয়, আমার কি মনে হচ্ছে জানো, মনে হচ্ছে নটি নিয়ে ছুটেছে, নটি নিয়ে ছুটেছে, নটি নিয়ে ছুটেছে, নটি নিয়ে ছুটেছে। নববিধা ভক্তি নিয়ে নটি নিয়ে ও ছুটেছে, নববিধা ভক্তি নয়ে নটি নিয়ে ছুটেছে। নববিধা ভক্তি নিয়ে নটি নিয়ে ছুটেছে। নববিধা ভক্তি নয়ে, কৃষ্ণ তোমার হলাম বলে, নববিধা ভক্তি নয়ে, কৃষ্ণ তোমার হলাম বলে, নববিধা ভক্তি নয়ে, কৃষ্ণ তোমার হলাম বলে, নববিধা ভক্তি নয়ে, তোমার হলাম বলে। নববিধা ভক্তি লই নটি নিয়ে চলেছে। এইভাবে কৃষ্ণ 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 বলতে বলতে তারা উপনীত হলো নিধুবন। ওদিকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ভোলানাথকে সঙ্গে নিয়ে গোচারণের মাঠে দাঁড়িয়ে আছে। এদিকে শ্রীমতী রাধারানীকে নিয়ে যাচ্ছে কে? বড়াই ভাই। দূর থেকে দেখতে পেয়েছে, দূর থেকে দেখতে পেয়ে বলছে, ও কি হে কানাই, দূরে দাঁড়িয়ে কেন, কাছে এসো। আই দেখো শ্রীমতী রাধারানীকে সঙ্গে করে এনেছে, একবার যুগল হয়ে দাঁড়াও দেখি, প্রাণ ভরে দর্শন করবো। ও মা, এই যুগল মিলনের কথা শুনে আপনার কেউ উঠে যাবেন না, এটা যুগল মিলন নয়, এটা বড়াই বুড়ির মনের সাথ যে আমি যুগল রূপটা দর্শন করবো। একবারে দাঁড়াও, দাঁড়াও দেখি, দাঁড়াও দেখি, যুগল হয়ে দাঁড়াও, একবার যুগল হয়ে দাঁড়াও দেখি, মন সুখে দর্শন করি, যুগল হয়ে দাঁড়াও দেখি, যুগল দর্শন করি, যুগল হয়ে দাঁড়াও দেখি। যেই না বলেছে বাঁকা শ্যাম বাঁকা চরণে ধীরে ধীরে